আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। লিখেছেন, আমার বাবা 1990-এর ডিসেম্বর মাসে ইন্তেকাল করেছেন। বর্তমানে আমার বয়স প্রায় 57। এখন আমার প্রশ্ন হলো, আমার যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমার লাশ কি আমার বাবার কবরে সমাহিত করা যাবে? এ ব্যাপারে শরীয়তের কোনো বিধান আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনার আব্বা মারা গেছেন 1990 সালে। এখন আপনার বয়স 57 বছর, মানে আপনি আপনার মৃত্যুর ব্যাপারেও চিন্তা করছেন। মৃত্যুকে স্মরণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনার মৃত্যুর পরে এখন আপনি জানতে চেয়েছেন যেটি, সেটি হলো মানে আপনার বাবার সেই কবরে কবরস্থ করা যাবে কিনা, দাফন করা যাবে কিনা। হ্যাঁ, সেটি জায়েজ, না জায়েজ নয়। মানে একই জায়গায় মানে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া জায়েজ রয়েছে, এটি না জায়েজ নয়। একটি কবরের উপর আরেকটি কবর হতে পারে, জি। সেক্ষেত্রে যদি মানে কবর খোলার পরে বা কবরটা খোলার পরে যদি দেখে যে অবশিষ্ট কোনো হাড্ডি বা কোনো কিছু থেকে যায়, তাহলে সেগুলো একসাথ করে অন্যত্র মানে সেগুলোকে আবার মানে দাফন করে দিবে বা রেখে দিবে। বাকি মানে একই কবরের মধ্যে একাধিক ব্যক্তিকে দাফন করা জায়েজ রয়েছে। কিন্তু যদি তার লাশ থেকে যায় তাহলে সেখানে আর কবর দিতে পারবে না। মানে ওই লাশের উপর আরেক লাশের কবর দেওয়ার বিষয়টি মানে একটু মানে বিতর্কিত বিষয় রয়েছে। সেক্ষেত্রে কবর আর দেওয়ার প্রয়োজন নেই। আর আলহামদুলিল্লাহ মানে আমাদের এখানে তো মানে হয়তো শহরগুলোতে কবরের জন্য জায়গার অভাব আছে, কিন্তু গ্রামগঞ্জে কবরস্থান থাকে, সেখানে সুযোগ আছে, সেটা চিন্তা করা যেতে পারে। তারপর ব্যবস্থা হয়ে যায়, কবর তো জি, দেওয়াই যায়। আল্লাহ আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেন। ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আপনি আরও লিখেছেন, অভিমানের কারণে বা সামর্থ্যের কারণে ঔষধ সেবনে অক্ষম হয়ে কেউ মৃত্যুবরণ করলে সেটাকে কি আত্মহত্যা বলা যাবে? অভিমানের কারণে এবং সামর্থ্যের অভাবের কারণে যদি ঔষধ সেবনে অক্ষম হয়, দুটি ভিন্ন বিষয়। অভিমানের কারণে তিনি মানে ওষুধ সেবন করবেন না, এটি হারাম কাজ, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তবে আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে না। মানে এই হারাম কাজটা তার জন্য জায়েজ নয়, তিনি গুনাহগার হবেন, আত্মহত্যা হবে না, এটা আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে না। আর দ্বিতীয় মানে যেটা বলেছেন সামর্থ্যের কারণে যদি কেউ ওষুধ সেবন করতে না পারেন, চিকিৎসা নিতে না পারেন, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তবে সেটা আত্মহত্যার কিছুই না। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে এখন যে চিঠি এটি পাঠিয়েছেন এম এ আওয়াল, নাটোর থেকে। আগের চিঠি আরও কয়েকটি বিষয়ে রয়ে গিয়েছিল। আপনার চিঠিতে মূলত বিদআত সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন। আপনি আরও জানতে চেয়েছেন, আমাদের অঞ্চলে ঘরে ঘরে ও মসজিদে যে মিলাদ হয় তা কি বিদআত? ধন্যবাদ আপনাকে। মানে ঘরে ঘরে মসজিদে সবখানেই তো মিলাদ হয়। এখন প্রত্যেকটা কাজেরই মূল ইবাদত হচ্ছে আমাদের মিলাদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এর কোনো প্রমাণ নেই। তার পরবর্তী সময়ে সাহাবীরা করেছেন, এর কোনো প্রমাণ নেই। এর পরবর্তী সময়ে তাবিঈরা করেছেন, কোনো প্রমাণ নেই। আইম্মাতুল ইজতিহাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সহ যারা মশহুর ও প্রসিদ্ধ উলামায়ে কেরাম ছিলেন, তারাও করেছেন, এর কোনো প্রমাণ নেই। মূলত এই কাজটি একেবারেই নতুন আবিষ্কৃত বিষয়। দ্বীনের মধ্যে এবং
এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা নেই, আবার ইবাদত হিসেবে করা হচ্ছে, সওয়াবের উদ্দেশ্যে করা হচ্ছে, তাই এটি বেদাত হওয়ার ব্যাপারে সামান্যতম কোনো সংকোচ নেই, সামান্যতম কোনো আপত্তি নেই। এখানে যে বিভ্রাট তৈরি করেছে সেটা হচ্ছে মানে এই ফরম্যাটের মধ্যে, মানে মিলাদে যে ফরম্যাট তৈরি করা হয়েছে এর মধ্যে মানে দরুদকে ইনক্লুড করা হয়েছে। এখন দরুদকে ইনক্লুড করে কারো কারো এই মানে ভাম অথবা এই সন্দেহ তাদের মধ্যে মানে জাগ্রত হয়েছে যে এটা তো আমরা দরুদ পড়তেছি, আমরা তো আসলে এখানে মানে অসুবিধা কি। কিন্তু না, দরুদ পড়ার পদ্ধতি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দরুদ আমরা কিভাবে পড়বো সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি? তাহলে আমাদের মানে এই কথা স্বীকার করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের বিষয়টি শিক্ষাই দিয়ে যাননি। আর বাকি এর মধ্যে যে কথাগুলো আলোচনা করা হয় থাকে, যেগুলো বলা হয় থাকে, সেগুলো মানে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আবিষ্কার করেছেন তারা এগুলোর মধ্যে এমন কথা ঢুকিয়ে দিয়েছেন যার অধিকাংশ বক্তব্যই গর্হিত, গ্রহণযোগ্য নয়, এমন কি কোথাও কোথাও শিরক পর্যন্ত রয়েছে এবং আবেগের ছড়াছড়ি, আবেগের সবচেয়ে বেশি উপস্থাপনা, প্রাধান্য। তো এই জন্য মানে এই কাজটি মূলত দরুদের পদ্ধতিকে মানে সম্পূর্ণরূপে ডিঙিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর যে দরুদের পদ্ধতি রয়েছে সেটাও এখানে অনুসরণ করা হয় না। যেমন আপনি দেখেন মানে এর মধ্যে দরুদে ইব্রাহিমই পড়া হয় না। তাহলে আপনি মানে কিভাবে আপনি এটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিক্ষা দিলেন, যেটি শ্রেষ্ঠ দরুদ, বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই এটা শ্রেষ্ঠ দরুদ কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে পড়তে বলেছেন এবং শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাত, প্রতিদিন পড়তে বলেছেন। হ্যাঁ, প্রতিদিন পড়তে বলেছেন, প্রত্যেক সালাতের মধ্যে আপনি পড়তেছেন, তাই মানে এটি একটি শ্রেষ্ঠ দরুদ। তারপর সেটা পর্যন্ত এখানে নেই। আর বাকি এমন কতগুলো জিনিস রয়েছে যেগুলোর সাথে মূলত দরুদের কোনো সম্পর্ক নেই, বরং আবেগ, যেটা আপনি বলেছেন আবেগ রয়েছে, আর অতিরঞ্জন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে, ওলা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যে তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করো না, সীমা লঙ্ঘন করো না, যেমনিভাবে কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যেভাবে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করতে করতে এক পর্যায়ে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। সুতরাং মানে এই সীমা লঙ্ঘন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে গিয়েছেন। আর এখানে মূলত সেই সীমা লঙ্ঘনই রয়েছে। তাই এই কাজটি কোনোভাবেই মানে শরিয়া সম্মত হওয়ার কোনো সুযোগ নেই। ফলে দেখা গিয়েছে যে ইসলামের ইতিহাসে মূলত যারা সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করেছে তারা কেউ কোনো যুগে মানে এই কাজকে অনুসরণ করেনি বা এই ধরনের কাজ করেনি। কিন্তু যখন মানে ইসলাম সম্পর্কে আমরা জাহিল হয়ে গিয়েছি, ইসলামের বিধান সম্পর্কে আমরা জাহিল হয়ে গেছি, শয়তান তখন সকল কাজেই আমাদেরকে মানে লিপ্ত করে দিয়েছে। ফলে আমরা এখন সবাই এই কাজের মধ্যে লিপ্ত হয়েছি এবং আমরা মনে করি যে মনে হয় এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু না, সওয়াবের কাজ হলে তো অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং তার সাহাবীরা করতেন। আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মুত্তাকি হতে পারবো না, বেশি আল্লাহকে ভয় করতে পারবো না। সঙ্গত জি, দু একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। জি, কারণ একটি দেশে, একটি সমাজে দীর্ঘদিন ধরে অনেক বিষয়ের প্রচলন হয়, তো সেগুলো ধর্মের দ্বার পথেই প্রচলন হয়। জি, জি, জি। তো যারা দায়ী তাদের তো কর্তব্য হলো সঠিক বিষয় জেনে নেওয়া এবং সেটা সুন্দরভাবে মানুষের বোধগম্য ভাষায় সেটাকে পরিবেশন করা। এবং জানাজানের মাধ্যমে আমাদের সমাজে অনেক বেদাত দূর হয়েছে, মানুষ সঠিক বিষয়ে অনুসরণ করার চেষ্টা করছে। আপনি তো বললেন যে আমরা অবশ্যই দরুদ পড়ব, দরুদ তো ইবাদত। আরেকটি বিষয় হয়, মানুষের জীবনে তো সুখ দুঃখের নানা প্রহর আসে, কখনো পিতামাতা মারা যান, আপনজনরা মারা যান, তো মনে হয় যে আমরা যে দোয়া করি, যারা তাদের কাছের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন ডাকি সেখানে দোয়া করা হয় এবং সেখানে কিছু আপনের ব্যবস্থা করা হয়, ইসলাম সম্পর্ক কিছু আলোচনা করা হয়, নসিহত দেওয়া হয়। কিন্তু এটি তো দোয়ার বিষয়, কিন্তু এটাকেও বলা হয় মিলাদ। এখন ব্যাপারটা হলো মিলাদ শব্দের অর্থ কী, এর সাথে জন্মদিনের কোনো সম্পর্ক আছে কিনা এ বিষয়ে আমাদের সাধারণ মানুষ অবগত নন। কিন্তু মনে করেন কারো বা একটা ছোট্ট শিশু ঘরে আসলো, তখন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ডাকলো, ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, একটু দোয়া করা হলো। এখন কেউ কেউ বলছেন যে এটাকে মিলাদ বলে, মানে যে কোনো একটি পবিত্র চেতনাকে মিলাদ নামে অভিহিত করা হয়। আবার যারা একটু সচেতন তারা বলে দোয়া করবো আসেন। তো এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দীর্ঘ একটি বিষয় আসলে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে মিলাদ শব্দের অর্থ আমাদের জানতে হবে। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে জন্ম, মানে
জন্মের সময় অথবা জন্মের স্থান দুটাকে বোঝানোর জন্য মিলাদ শব্দ ব্যবহার করা হয় থাকে। আর মিলাদুন নবী এর অর্থ আল মুআজামুল ওয়াসিতের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময়। কারণ মিলাদুন নবী এর সর্বপ্রথম খ্রিস্টানরা এই প্রচলনটা শুরু করে। এই প্রচলনটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকেই তারা ওই মিলাদুন নবীটা শুরু করে থাকে। আর ওই মিলাদ থেকে তারা মূলত তাদের যে বর্ষ গণনা রয়েছে, আমাদের আজকে বর্তমানে ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডারের বর্ষ গণনাও তারা সেখান থেকে শুরু করে। তাই এটি সর্বপ্রথম কিন্তু সেখানে আবিষ্কার হয় মিলাদুন নবী নামে, এবং এটি মিলাদুন নবী নামে এটি পরিচিত। ওই সেখান থেকেই মূলত মানে ইসলামের মধ্যে ওই নামেই এটি প্রবেশ করেছে। কারণ মিলাদুন নবী এই একই মানে টেক্সটে একই মানে পরিধি নিয়ে এভাবেই এর মধ্যে প্রবেশ করেছে। কিন্তু এটি জন্মের সময় অথবা জন্মের স্থান মূলত এটা কোনো ইবাদতের কোনো বিষয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শায়িত হয়েছেন, দাফন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মক্কাতে এসে এরপরে কোথায় মিলাদ হয়েছে, মানে মিলাদের সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন যাননি, গিয়েছেন মর্মে কোনো বর্ণনা, কোনো রেওয়ায়েত, কোনো হাদিসের কথা বক্তব্য পাওয়া যায় না। তাহলে বোঝা গেল যে মূলত এটি মানে যেটাকে মিলাদ বলা হচ্ছে মানে এই জন্মস্থান এর সাথে আসলে মিলাদ প্রকৃত যে মিলাদ বর্তমানে আরো কিছু কথা, মিলাদ তো একটা আলাদা বিষয়, জন্মদিন সংক্রান্ত সেটা। এরপরে আমাদের সমাজে দেখা যায় যে কোনো একটি ধর্মীয় ভাবাবেগের অনুষ্ঠানকে মিলাদ বলা হয়। এখন আবার কেউ কেউ আপনার পার্থক্য করছেন, কোনো একটা বিষয়ে দোয়া করবেন, সেটা মৃত ব্যক্তির জন্য হতে পারে, বা সেটা নবজাতক আসলো এরপর আত্মীয়স্বজন ডেকে খাওয়ালেন এবং একটু দোয়া করলেন। তো এর মধ্যে কোনো পার্থক্য আছে? দোয়া করা জায়েজ রয়েছে, দোয়া করতে পারেন আপনি, কিন্তু মানে সেখানে দোয়া করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হলো ইসলামিক পদ্ধতি হচ্ছে দোয়া কিন্তু খুবই ইন্ডিভিজুয়াল বিষয়, মানে একান্ত বিষয়। মানে এর জন্য বৈধ নয় যে মানে ঘটা করে মানে একটা আয়োজন করে ঘোষণা করে দেখা যাচ্ছে। আমরা মনে করি যে সব ক্ষেত্রে আনুষ্ঠানিকতা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আসলে যেখানে আনুষ্ঠানিকতার বিষয় নয় সেখানে আনুষ্ঠানিকতা করার বিষয়টি কিন্তু ইসলাম অনুমোদন দেয় না। তো এই জন্য সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মানে কোথাও কোনো মানে ঘরে অথবা কোনো মনে করেন হলে অথবা কোনো জায়গায় একদল লোক একত্রিত হলো এবং তারা যদি দোয়া করলো, এতে দোয়া করা যায়, কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, সেটা হলো এই যে না দোয়ার মাহফিল, আপনি শুনতে পাবেন যে দোয়ার মাহফিল করা হচ্ছে, মানে এটা ঘটা করে আলোচনা করে দোয়ার মাহফিল ইত্যাদি, মানে যেগুলো অর্থাৎ শয়তান অনুষ্ঠান সর্বস্ব বিষয়গুলো না করে, যেহেতু শয়তান এখানে আছে, শয়তান এই পরিকল্পনা করেছে মানে আমি যে ইবাদতটা করছি সেই ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় কিভাবে শয়তানের সন্তুষ্টির জন্য হয়ে যায়, এবং প্রচার প্রপাগান্ডার বিষয়ে পরিণত হয়। তখন শয়তান আমাদেরকে এইভাবে মানে এর ফরম্যাট তৈরি করে দেয়, আর সেই ফরম্যাটের আমরা অনুসরণ করি। ফলে আমার ইবাদতটুকু নষ্ট হয়ে গেল, ইবাদতের সওয়াবটুকু নষ্ট হয়ে গেল, শয়তানের সন্তুষ্টি আমি অর্জন করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি আমি অর্জন করলাম। এই প্রবৃত্তির যে তাড়না, এর বাইরে গিয়ে যদি আপনার নেক নিয়তে আত্মীয়স্বজন ডাকলেন, খাওয়া দাওয়া হলো এবং কিছু ইসলামের কথাবার্তা হলো, কিছু হেদায়েত হলো, এবং যদি কোনো মুরব্বিকে বলে আপনি দোয়া করি, দোয়া তো করা যায় না, এভাবে দোয়া করা জায়েজ রয়েছে, সেভাবে দোয়া করতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের ভাই আরও কিছু প্রশ্ন করেছেন। বেদাতকারীদের দোয়া নাকি আল্লাহ পাক কবুল করেন না, এই কথা কি সত্যি? এই মর্মে বর্ণনা রয়েছে বেদাতির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। কারণ বেদাত যিনি করেন, বাস্তব কথা হচ্ছে তিনি তো আসলে হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছেন। তার ইবাদত তো মূলত কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বেদাতের কারণে। সেখানে প্রবৃত্তি চলে আসছে, সেখানে মানে ইবাদতটা পরিপূর্ণ নিজের খাহেশ অনুযায়ী ইবাদত করছেন। তো এই জন্য তার ইবাদত তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার বিষয়টি খুবই মানে স্পষ্ট বিষয়। কীভাবে গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন? যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানে করতে বলেন নাই সেটাকে ইবাদত হিসেবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি কেউ চালিয়ে যায়, তাহলে কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন? মোটেও গ্রহণ হবে না। আরও লিখেছেন, বেদাতকারী নাকি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না কিয়ামতের দিনে। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন একদল লোক আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইচ্ছা পোষণ করবেন, কিন্তু তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাদিসের মধ্যে এসেছে যে উম্মতি উম্মতি, যে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানতেন না
যে মাযা আহদাসু বাদাক, যে আপনার পরে তারা কি নতুন আবিষ্কার করেছে, কি নতুন ভাবে উদ্ভাবন করে কি মানে বেদাত করেছে সেটা আপনি নতুন নতুন জানতেন না। কাজ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূরে সরিয়ে দেবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার পরে মূলত আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো। হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কাউসারের শরাব কোনোভাবেই বেদাতিরা পান করতে পারবে না, বেদাতিরা সেখানে পৌঁছতে পারবে না। ভাই আমি আওয়াল, আপনি সবশেষে লিখেছেন আমাদের সমাজে প্রচলিত বেদাতগুলি কি কি উল্লেখ করলে উপকৃত হব। এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, কারণ একটি দুটি বেদাত নয়, এটি শত শত বিষয় রয়েছে, সেগুলো আপনাকে জেনে নিতে হবে। বেদাত আমরা যে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞার আলোকে আপনি মূলত বেদাত মানে প্রচলিত বেদাতগুলোর উপর বইও লেখা হয়েছে। এর উপর মানে আজকেনো ইবনে ওদ্দার রহমতুল্লাহ আলাই আল কারনুস সানিতে বই লিখেছেন, দ্বিতীয় শতাব্দীতে, হিজরি দ্বিতীয় শতাব্দীতে বই লিখেছেন, আল বেদা ওয়াল মুহদাসাত এই বই। সুতরাং এটি খুব সংক্ষিপ্ত আলোচ্য বিষয় না। এর উপর সর্বশেষ মানে গবেষণাগুলোর মধ্যে আল মানাহি আল লাফজিয়া, শেখ বকর আবু সাইদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ের উপর লিখেছেন, এবং মানে এর উপর মানে একাধিক খণ্ডের বই পর্যন্ত রয়েছে। সুতরাং এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। ভাই আমরা আপনার নির্দিষ্ট প্রশ্ন করলে আমরা বোধহয় সেই বিষয়ে জবাব দিতে পারবো। এছাড়া আপনারা যদি ইন্টারেস্টেড হন, কৌতূহলী হন, তাহলে গ্রন্থ পাঠ করতে হবে। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া, নূরপুর, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন ছিল আপনার এই চিঠিতে। আপনি আরও জানতে চেয়েছেন ঢিলা তিনটা ব্যবহার করা সুন্নত, প্রথমটি সামনে থেকে পেছনে এবং দ্বিতীয় ও তৃতীয়টি পেছন থেকে সামনের দিকে আনতে হয়, এমন বক্তব্য কি সহি? ধন্যবাদ আপনাকে। না, এই বক্তব্য শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মানে ঢিলা যদি কেউ মানে তাহারাতের জন্য ব্যবহার করে থাকেন তাহলে তিনি তিনটি ব্যবহার করবেন, অন্ততপক্ষে তিনটি ব্যবহার করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যদি তিনটিতে তার নাকা মানে পরিপূর্ণ মানে নাপাকি দূর না হয় তাহলে তিনি আরও বেশি ব্যবহার করতে হবে। ওই তিনটি ব্যবহার করে চলে আসলেন অথচ নাপাকি রয়ে গিয়েছে, লক্ষ্যে পৌঁছতে পারলেন না, তাহলে কিন্তু মানে তার ঢিলা ব্যবহার করার মানে শুদ্ধ নয়। সুতরাং আপনি বলবেন যে তিনটি সুন্নাত মানে তিনটি ব্যবহার করে চলে আসলেন, না, ব্যাপারটি এটা না। এর জন্য শর্ত রয়েছে। আর নাকা, নাকা হচ্ছে মানে নাপাকির যেই মানে অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব সম্পূর্ণরূপে দূর হতে হবে সেখান থেকে। তাই আপনি যদি তিনটির মাধ্যমে দূর হয়ে যায় তাহলে আপনার এটি তাহারাত হাসিল হয়ে গিয়েছে এবং আপনি মানে আপনার পবিত্রতা হয়ে গিয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে তাহারাতের আসল কিন্তু ঢিলা নয়, মানে পবিত্রতা হাসিল করার জন্য মানে মূল বিষয় কিন্তু ঢিলা নয়, কারণ ঢিলার মাধ্যমে এটা রুখসত দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। কারণ হলো পানি, মানুষ বিশেষ করে আরব বিশ্বে তো তখন পানির প্রশ্নই ছিল না, পানি পাওয়া কঠিন বিষয় ছিল, মানে খুবই কম ছিল। বর্তমানে অবশ্য পানির আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। পানি পাওয়া গেলে কি ঢিলা ব্যবহারের প্রয়োজন আছে? তো এই জন্য আসল হচ্ছে মূলত পানি, মানে মূল বিষয় হচ্ছে পানি। পানি যদি পাওয়া যায় তাহলে পানির মাধ্যমে তাহারাত হাসিল করা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ কাজ, এবং এটাই হচ্ছে বিশুদ্ধ কাজ। কারণ পানির মাধ্যমে আপনি যত বেশি পবিত্রতা হাসিল করতে পারবেন, ঢিলার মাধ্যমে তত বেশি পবিত্রতা হাসিল করতে পারবেন না। ঢিলায় যেভাবে হোক কিছু না কিছু মানে অবশিষ্ট থেকে যেতে পারে, আশঙ্কা থেকে। জি, তাহলে পানি পাওয়া গেল তার ঢিলার প্রয়োজন না, নেই। তখন আর ঢিলার কোনো প্রয়োজন নেই, তখন ঢিলা ব্যবহার করার কোনো দরকার নেই। মানে এই কথা বলার সুযোগ নেই যে না পানি পেলেও ঢিলা ব্যবহার করা সুন্নত না, বরং তখন উত্তম এবং আফদাল হচ্ছে একটাই, সেটা হলো পানি ব্যবহার করা। আপনি আরও লিখেছেন শিশু মাতৃস্তন হতে দুগ্ধ পান করার সময় বমি করলে উক্ত স্থান কি নাপাক হয়ে যায়? মা কি গোসল করে নেবেন নাকি পরিষ্কার করে পোশাক পরিবর্তন করে নিলেই হবে? না, পরিষ্কার করে পোশাক পরিবর্তন করলেই যথেষ্ট, এর জন্য গোসল করতে হবে না, আর নাপাক হয় না, এর মাধ্যমে নাপাক হয় না। শিশুর বমি তো। জি, আরও লিখেছেন লোকমারফত সালাম দিলে প্রেরক কি বলবেন, বাহক কি বলবেন ও প্রাপক কি বলবেন, আর নারী পুরুষ ভেদে এতে কোনো পার্থক্য হবে কি? না, কোনো পার্থক্য নেই। সালামের যে পদ্ধতি রয়েছে একটাই, শুধু সালামের উত্তর যেভাবে আছে সেভাবে উত্তর দিবেন। আরও লিখেছেন মাছের কয়টা অঙ্গ খাওয়া নাজায়েজ? না, মাছ পুরোটাই খেতে পারেন, শুধু যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষ সেটা খাবে না। যে মাছের পিত্তি থাকে, এগুলো খাওয়া যায়, হ্যাঁ, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতার বিষয়। জি,
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের এই যে প্রশ্নের যে সংখ্যা, বৈচিত্র্য এবং বিভিন্ন বিষয়কে জড়িয়ে যেভাবে আপনারা প্রশ্ন করছেন, এর আলোকে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এজন্যই জীবনযাপনের বিভিন্ন সম্পর্ক সূত্রে আমরা ইসলামের কাছে আসি, আমরা জানতে চাই, আমরা জানব, সমৃদ্ধ হব এবং পালন করব। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে